আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যতগুলো বক্তব্য পেশ করেছেন, যত আমল করেছেন, এই সকল বক্তব্য সকল আমলের মধ্যে মূল ভিত্তি হল পাঁচটি। কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো কয়টি? বুঝে থাকলে বলুন কয়টি? পাঁচটি। কালেমা, নামাজ, আর কি আমাদের ভাষায় বুঝি রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এটা বুখারীর 7 নম্বর হাদিস, মিশকাতের 2 নম্বর হাদিস, একেবারে আপার লেভেলের হাদিস। আপনারা বুঝে থাকলে বলুন ইসলামের মূল ভিত্তি কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে 1 নম্বর কোনটা? কালেমা। এই কালেমার মধ্যে কি বলেছেন? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা। এতে কারো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এতে কারো দ্বিমত আছে? আপনার ডেজিগনেশন একটি, আপনি আল্লাহর বান্দা, আর নবীর ডেজিগনেশন 2টি, বান্দা এবং রাসূল। কথা ঠিক কিনা? কিন্তু এমন এমন বড় বড় হুজুরেরা, আলেমরা যারা আমাদেরকে গালি দেয়, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ না, তিনি হলেন নবীউল্লাহ আর আমরা হইলাম আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ না, আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা কিনা? তবে কি করে একজন মানুষ বলতে পারে যে আল্লাহর বান্দা? আমরা আল্লাহর বান্দা, রাসূল হচ্ছে আল্লাহর নবী। আমরা আল্লাহর বান্দা, নবী এসে আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তিনি নবী বটে, নবী তো অবশ্যই, কিন্তু তিনি আল্লাহর বান্দাও বটে। এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে প্রমাণিত, এটা স্পষ্ট প্রমাণিত। যে কথা সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আমরা আল্লাহর বান্দা, রাসূল নই। কি কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এটা শিখিয়ে দিয়েছেন কে? মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। এটা ইসলামের মূল ভিত্তি 5টি। তার উপরে তার ভিতরে কথাটি। তাহলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা মানে না, তারা কি হইতে পারে? আমরা কাফেরও বলবো না, মুশরিকও বলবো না, আমরা কাউকে গালি দিতে আসি নাই। কিন্তু আমার মোবাইলে রেকর্ডে, আমার পকেটে এখন আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী আর আমরা আল্লাহর বান্দা। শুনবেন? রেকর্ডিং এখন শুনিতে পারি। তাহলে যেই ব্যক্তি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা নয়, তো সে আল্লাহর নবীর এক অংশ স্বীকার করলো আর এক অংশ স্বীকার করে নাই। এই কথা ঠিক কিনা? ইসলামের এক অংশ না, ইসলামের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমরা আমাদেরকে জারজ সন্তান পর্যন্ত গালি দিয়েছে, আমাদেরকে জারজ সন্তান গালি দিয়েছে। আমি জিজ্ঞেস করি ভাইরা আমার, যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনার কাছে জিজ্ঞেস করি, এই এলাকায় আহলেদ হিসাবে যেই যুবকরা, যেই ছেলেরা, যেই ভাইরা অবস্থান করছে, এই লোকেরা যারা আহলে হাদিস হিসাবে এই এলাকায় বসবাস করছেন, এই লোকেরা সবাই তো জারজ সন্তান নাকি? হ্যাঁ, জারজ সন্তান না, এরা আপনারা সাক্ষী দিচ্ছেন। কিন্তু যদি কেউ জারজ সন্তান বলে গালি দেয়, সে ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। এই মিথ্যুকের কথা কি মানা যায়? আমরা মিথ্যাও বলবো না, মিথ্যা বললে হয়তো গালি মনে করতে পারেন। এই জন্য আমরা একথা বলবো যে কথাটি অসত্য। কি বলেন? কথাটি অসত্য, তার কথাটি সত্য নয়। আর যার কথাটি সত্য নয়, যার কথাটি সত্য নয়, তার কথা মানা যায় না। অসত্য কথার একটি অর্থ হলো মিথ্যা কথা। কথা ঠিক কিনা? অসত্য কথার একটি অর্থ হলো মিথ্যা। কোরআন শরীফের সূরা আহজাব পড়েছেন আপনারা? এই সূরা আহজাব যদি পড়ে থাকেন,
সূরা আহজাবের মধ্যে রয়েছে যে যারা মিথ্যা কথা বলে তাদের অনুসরণ করিও না, লা তুতিল কাফিরিন। এই শোনেন, মানুষ তাই বলে আমাদের মতো মানুষ যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআনের সূরা কাহাফে আল্লাহ বলছেন। কোথায়? কথা বলে না। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়ালাকিন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, মানব যদি তোমরা যদি তোমাদের মতোই সাধারণ কোন মানুষের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা কাফের হয়ে যাবা। এখন আপনি বলেন, দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ বললে আর তো আনুগত্য, এটা আমি মুখে বলতে পারবো না। দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই ইসলাম। আর আল্লাহ বলেছেন সাধারণ কোন মানুষের, তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা চলবে না। তাহলে মুসলমান হইতে হলে, মুমিন হতে হলে এ কথা স্বীকার করতেই হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে কথা বলতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা কখনোই যাবে না। বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? এখন আসুন, দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে না। আল্লাহ একটা ঘর আছে, ওইটার নাম কি বলেন তো? আরে কি ওইটার নাম ঘর? কাবা। কাবা, ঠিক না? কাবাকে আল্লাহ ঘর বলছে, আবার আমি আপনি যে থাকেন এটাও ঘর। কাবাও ঘর, আপনার বাড়িটাও ঘর। এখন কেউ যদি বলে ঘর ঘর তো একই, সে মুসলমান থাকবে না কাফের হবে? আল্লাহর কোরআনকে আল্লাহ কিতাব বলতেন, আর আপনি মাস্টার ডিগ্রিতে করেন, আপনারও কিন্তু কিতাব আছে। আল্লাহর কোরআনটাও কিতাব, আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব। কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললে ঈমান থাকবে? আরে হারামজাদা ওহাবীরা, শুনে রাখলাম ভাবিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল্লাহ। শুনলেন না? এখানে দুইটা কথা। আমরা তো বলি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, একথা আমরা কখনো বলি না। বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঊর্ধ্বের মানুষ, মহামানব, তার উপরে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে না। মানুষ বলে শ্রেষ্ঠ মানব তিনি, এ কথা নিয়ে তো কোনো দ্বিমত নাই, আছে? নাই, এটা আমরা বলি না কখনো। কিন্তু আমাদেরকে গালিটা দিল কি? হারামজাদা লামাজাবিরা, ওহাবীরা, কি বলছে কিনা? আপনার এই কথাটা বলার কারণ, এই এলাকায় অনেক জ্বালা এই এলাকার মুসলমানদেরকে আছে, এই লোকটা, তা নাহলে আমি এটা বলতাম না। কেন বলছি এই জন্য, সত্য মিথ্যার একটা মাপকাঠি, বোঝার মতো মাপকাঠি আল্লাহ প্রত্যেকের ব্রেনে দিয়েছে। এখন আমাদেরকে হারামজাদা বলছেন, কথা ঠিক কিনা? হারামজাদা বলে ওই সন্তানকে যেটা জারজ সন্তান বলা হয়, কি কথা ঠিক? তাহলে জারজ সন্তান মানুষ কখন হয়? অবৈধভাবে, কি হয়েছে? অবৈধভাবে মেলামেশা করলে এটাকে জেনাবা ব্যভিচার বলে। তাহলে অবৈধভাবে জেনাবা ব্যভিচার করলে শরীয়তে তার একটা আইন আছে সূরা নূরের মধ্যে। আইনটা কি? 4 জন দেখা সাক্ষী। 4 জন কি সাক্ষী? যদি দেখা সাক্ষী পাওয়া না যায় তাহলে বিচার জেনা করছে বলে প্রমাণিত হয় না, জেনাকার হিসাবে প্রমাণিত হয় না। যদি বাচ্চাও হয়, যদি গারো সন্তান প্রমাণিত হয় না, দেখা সাক্ষী 4 জন না হলে। আর যিনি জেনা করছে তিনি যদি স্বীকার করে তার সাক্ষীর প্রয়োজন হয় না। তাহলে ইনি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদেরকে যারা সন্তান বলে গালি দিলেন, হারামজাদা বলে গালি দিলেন, এ 4 জন সাক্ষী সারা পৃথিবী উল্টে গেলেও পাবে না। আহলে হাদিসরা যারা সন্তান, এই কথার দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। কি আছে? যদি যারা সন্তান হয়, টাকা বাসরের ইমাম সব যারা সন্তান, এর দলিল তো নাই। তো দলিল যদি না থাকে, তাহলে যিনি বলেন তিনি সাক্ষী, তার মানে তিনি নিজে এই কাজে জড়িত। এরপরে দেখেন আরেকটা কথা, আমি এই কথা বলতাম না, আমার দুঃখ লাগছে, আলাদিনদেরকে হারামজাদা বলে গালি দিচ্ছে। এই জন্য তিনি আয়াত চুরি করছেন। দেখেন ভাইরা, আমি আপনার পায়ে ধরে বলছি, দেখুন আয়াত চুরি করছে, আমি এখনই দেখাচ্ছি। আপনার একটু শুনছেন, সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। কি বলছে না? আবার উনি সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত দিয়ে বলছেন, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লামিনাল কাফিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তুমি যদি তোমাদের মতো একজন মানুষের অনুসরণ করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথাটা শুনছেন না? আবার শুনতে পারবেন, রেকর্ডিং আছে। এই কথাটা দেখেন সূরা মুমিনের মধ্যে কথাটা কি দেখেন। কথাটা হলো 33 নম্বর আয়াত, তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার, তাহারা বলিয়াছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যাহা আহার করো সেও তাহাই আহার করে এবং তোমরা যাহা পান করো সে তাহাই পান করে। যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে। বুঝে থাকলে বলুন কথাটা কাদের? কথাটা কাফেরদের না? এই কোরআন আপনাদের কোরআন, এখান থেকে আমি বাইর করে দেখাইছি সূরা মুমিনুন 33-34 আয়াত। কথাটা কাফেরদের। আবার শোনাবো উনি কি বলছেন। উনি বলছেন যে হে নবী, আল্লাহ বলছেন হে নবী তুমি বলো তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাফেরদের কথাটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিয়েছে। এরপরে শেষের দিকে বলছে এই হালাদিসদেরকে যেখানে পারবেন 10 জুতা করে মারবেন। আর আপনি বলেন জুতার বাড়ি কে পাওয়া হয়েছে? চিন্তা করে দেখুন, আমরা তাকে গালি দিই না, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তার জন্য বদদোয়া দেবো না, কাফেরও বলবো না, বেঈমানও বলবো না, মুশরিকও বলবো না। কিন্তু সে লাস্টে আমাদেরকে জোর গলায় বলছে, আমি আবারও বলছি আল্লাহ দিসা বেঈমান, কাফের, মুশরিক, এরকম কথা আমার রেকর্ডিং করা আছে। শুনুন, একটা মুমিন মানুষ যার মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআন বলছে লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজে ভালো বলিও না, পবিত্র বলিও না, এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? সে নিজেকে ভালো বানাইয়া আল্লাহদেরকে মুশরিক বানাই দিল। এটা কোন মুমিনদের কাজ? কোন মাযহাবী ভাইরা মুশরিক নয়। যারা মাযহাব মানে কাউকে মুশরিক বলা যাবে না, কাউকে বেঈমান বলা যাবে না, কাউকে কাফের বলা যাবে না, তারা অবশ্যই মুসলমান। আমলের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল সংশোধন হতে বেশি সময়ও লাগে না, এই বলে তাকে কাফের বলে গালি দেওয়া যায় না। চিন্তা করে দেখেন, আহলে হাদিসরা যদি কাফের হয় তাহলে কাবা শরীফের ইমাম সাহেব কাফের। কি কথা ঠিক না? তাহলে এই লোকের হজ করতে কাবা যাওয়া উচিত না, গয়া কাশি যাওয়া? একটু কথা বলে, একটু চিন্তা করে বলে না যে কাকে কি বলতেছে, কোন মানুষকে কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই সমস্ত মানুষদেরকে সঠিক জ্ঞান দান করো।